বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ স্টাইল অফ এডুকেশন লিখলেই আবারও নিয়ে আসলাম এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্যাগ কোশ্চেন। প্রথমে আমরা জানবো ট্যাগ আসলে কি। বর্ণনা বা বিবৃতি, আবেগ বা অনুভূতিমূলক বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন দুই ভাবে সম্পন্ন হয়, অ্যাফার্মেটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। ট্যাগের মধ্যে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, শুধু আল্লাহ এর পরিবর্তে হি এবং আমি অর্থে আই ক্যাপিটাল লেটার হবে। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় নেগেটিভ, আর বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। নেগেটিভ মানে না বোধক, নটযুক্ত থাকে, আর অ্যাফার্মেটিভ মানে হা বোধক। এখন আমরা যাই 1 নম্বর রুলস অফ ট্যাগ কোশ্চেন। আমাদের অবশ্যই এখান থেকে এ পর্যন্ত মুখস্থ করতে হবে। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। এই অক্সিলারি ভার্ব থাকলে তার সংক্ষেপে নট, তার সাথে নট সংক্ষেপে এবং সাবজেক্ট নিতে হয়, আর নট থাকলে উঠে যায়। অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি থাকে সেটা আমরা দেওয়ার পর তার সাথে এন কমাটি দেব, আর অক্সিলারি ভার্বের আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা দিতে হবে ছোট হাতের। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। এই যে ইজ আছে, এই ইজটা আমরা নিয়ে যাব, তার সাথে এন কমাটি দেব, আর এই সাবজেক্ট হি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হয়ে গেল। 2 নম্বর নিয়ম, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স নির্ধারণ করতে হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল। অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাস। ডু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস, আর প্লুরাল নাম্বার হলে ডু হয়, তার সাথে এন কমাটি ডন্ট, আর ডাস তার সাথে এন কমাটি ডাজেন্ট। আর পাস্ট টেন্স হলে ডিড, তার সাথে এন কমাটি ডিডেন্ট হয়। ডাস ফার্স্ট পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি, আমরা। আই শব্দটা ফার্স্ট পারসন, আই। ইউ, আই, মি, আমরা, আমি, আমরা। আই, মি। আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। উই এখানে পুরো বুঝিয়েছে। উই এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল নাই। এজন্য আমাদের কি করতে হবে, যেহেতু প্লুরাল নাম্বার প্রেজেন্ট টেন্সে আছে সেজন্য আমাদের ডন্ট দিতে হবে। ডন্ট উই, প্রশ্নবোধক চিহ্ন। হয়ে গেল। দে সলভড, এই যে ইডি যুক্ত আছে। আমরা সাধারণত ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে আমরা ধরে নেব যে পাস্ট টেন্সে আছে। আর কোনো সময় দেখা গেল ভার্বের রূপটা পাস্ট টেন্সে, যেমন গো, ওয়েন্ট, গান। ওয়েন্ট শব্দের সাথে ইডি যুক্ত নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, কারণ ওয়েন্টটা পাস্ট টেন্সের। এই জন্য আমাদের ভার্ব জানতে হবে, টেন্স জানতে হবে। এগুলো জানলে ট্যাগ কোশ্চেন সহজ। তাহলে আমরা সলভড আছে যেহেতু ডিডেন্ট দেব, দেওয়ার পর এই সাবজেক্ট দেব, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আর পরীক্ষার সময় সব উঠাই দিতে হয়, ডিডেন্ট দেব। 3 নম্বরে যাই আমরা। বাক্যের মধ্যে অ্যাম থাকলে আর দ্বারা ট্যাগ করতে হয়। তাহলে অ্যাম থাকলে কি দিতে হবে? আর। তবে অ্যাম নট থাকলে অ্যাম দ্বারা ট্যাগ করতে হয়। যখন অ্যাম নট থাকে তখন কি অ্যাম দ্বারা করতে হবে। আর যদি অ্যাম নট না শুধু অ্যাম থাকে সেক্ষেত্রে আমাদের আর এন দিতে হবে। আই এম এ স্টুডেন্ট, অ্যাম আছে, সেক্ষেত্রে আমাদের কি আর এন টাই। আই এম নট বিজি, নট আছে এই জন্য আমাদের কি এম আই দিতে হবে, আইটা বড় হাতের অবশ্য। 4 নম্বর আমরা দেখছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে শুরু হয় যেটা, সেটাকে ইম্পারেটিভ বলে। এই জন্য আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি,
অর্থাৎ সেন্টেন্স যে প্রকার আছে প্রকার জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ করতে হয় কি দ্য উইল ইউ দ্বারা, আর মডাল অক্সিলারি থাকলে মডাল অক্সিলারি দ্বারাই করতে হয়, অর্থাৎ মডাল অক্সিলারি দ্বারাও করা যায়। ওপেন ইউর বুক, ওপেন মানে খোলা, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে উইল ইউ, এক কথায় প্রশ্ন দেখছিল। আর ডু নট থাকলে আমাদের ট্যাগ হবে উইল ইউ, ডু নট ডিস্টার্ব মি উইল ইউ। ডু ভার্ব, লেট মি, লেট হার, লেট হিম, লেট দেম বাক্যে দ্বারা বাক্য শুরু হলে, অর্থাৎ লেট মি, লেট হার, লেট হিম, লেট দেম দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ। কি হবে? উইল ইউ। এগুলো অবশ্য মনে রাখতে হবে। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দিন, উইল ইউ। তারপর আমরা দেখি এখন আমরা 7 নম্বর দেখি। লেটাস, লেটাস দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে শ্যালুই। এই লেটাস থাকলে আমরা চোখ বুঝে শ্যালুই দিয়ে দেব। লেটাস তাহলে কি শ্যালুই, আর কিছু দেখা লাগে না। এক্সক্লেমেটরি আবেগ সূচক যে বাক্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইজেন্টিভ। সাবজেক্ট ও ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইজেন্টিভ। হাউ ফানি, ইজেন্টিভ। আর সাবজেক্ট ভার্ব থাকলে ওদের নিয়ম অনুসারে অ্যামিস এগুলো থাকলে সেই আগে আমরা 1-2 নিয়ম যা করেছি সেভাবে। বাক্যের সাবজেক্ট হিসেবে দা ফাদার, দা মাদার, দা সিস্টার, দা ব্রাদার থাকলে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝালে, অর্থাৎ গুণ বোঝালে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ইট। দা মাদার রোজ ইন হার, এটা পাস্ট টেন্স আছে এই জন্য ডিডেন্ট। আর দা মাদার, দা ব্রাদার এটার পরিবর্তে আমাদের কি? ইট। 10 বাক্যের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নোওয়ান, নন, এক্সেট্রা এগুলো থাকলে আমাদের ইহার পরিবর্তে আমাদের কি দিতে হবে? দিয়ে দিতে হবে। এগুলো যদি আমাদের থাকে সাবজেক্ট হিসেবে আমাদের দিয়ে দিতে হবে। এভরিবডি অন সাকসেস, প্রত্যেকে সফলতা অর্জন করতে চায়, অন প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য আমরা ডন ব্যবহার করব। অ্যামিজার অজান নাই এই জন্য আমাদের এখানে কি? ডন্ট। আর এভরিবডি পরিবর্তে আমরা দিয়ে দিব, দিতে হয়। 11 নম্বর বাক্যের সাবজেক্ট হিসেবে নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, বেবি এক্সেট্রা থাকলে, মানে আরো অনেক এক্সেট্রা মানে ইত্যাদি থাকলে ইহার পরিবর্তে ইট বসে সাবজেক্ট। নাথিং ইজ পসিবল, এটা নেগেটিভ বাচক শব্দ, এই ক্ষেত্রে আমাদের নট যুক্ত হওয়ার কথা না, যুক্ত হবে না। ইজটা আমরা দেওয়ার পর এটার পরিবর্তে ইট দেব, হয়ে গেল। 12 নম্বর বাক্যের মধ্যে হার্ডলি, স্কেডলি এগুলো নেগেটিভ বাচক শব্দ। সেলডম, বেয়ারলি, লিটিল, ফিউ, নেভার, নোবডি, নন, নাথিং, নন, নো ওয়ান, এক্সেট্রা এগুলো থাকলে ট্যাগ আমাদের নট দিতে হয় না, কারণ কি? এগুলোই নেগেটিভ বোঝায়। আর নেগেটিভ থাকলে তো অবশ্যই নট দেওয়া লাগে না। শি হার্ডলি ভিজিট মি, তাহলে আমাদের এখানে ভিজিট প্রেজেন্ট টেন্সে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, এই জন্য আমাদের ডাস দেওয়া লাগলো, নট দেওয়া লাগবে না হার্ডলি শব্দের জন্য। আর এই শির শি। 13 নম্বর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ক্লোজের ট্যাগ করতে হয়। কমপ্লেক্স অর্থাৎ দুটো বাক্য যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করব? মেইন ক্লোজের। তাহলে আমরা আগে পড়ি হোয়েন হি কেম, যখন সে এসেছিল, আই ওয়াজ রিডিং, আমি বই পড়েছিলাম। এখানে মেইন ক্লোজ হলো আই ওয়াজ রিডিং, তাহলে ওয়াজ তার সাথে নট, আর সাবজেক্টটা আই, ওয়াজেন্টাই। 14 নম্বর সাবজেক্ট প্লাস থিং, বিলিভ, বিলো, বিলিভ, নো থাকলে উভয় ক্লোজ ট্যাগ করা যায়। আই থিঙ্ক ইউ আর রাজ্জাক সাহেব, ইউ আর রাজ্জাক সাহেব, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে আই থিঙ্ক প্রেজেন্ট টেন্স আছে, ডন্ট আই দিতে পারি, আর এখানে
আরএনট ইউ দেওয়া যায়, এটারও করা যায়, এটারও করা যায়। আমরা তারপরে দেখি কি আছে। 15 নাম্বার ট্যাগ কোশ্চেন আসলে নবম দশম শ্রেণীর জন্য সবচেয়ে সকল ধরনের ছাত্রছাত্রীর জন্য সহজ। তারপরেও দেখা গেল যে অনেক স্টুডেন্ট এটা বোঝে না, কারণ সে টেন্স জানে না, ভার্বের 3টা রূপ সম্পর্কে ধারণা নেই, তারপরে ভার্ব সম্পর্কে ধারণা নেই, এই সব অনেক কারণে বুঝতে পারে না। এগুলো অবশ্যই পুরো ভিডিওগুলো দেখে নিতে হবে। 15 নম্বর নো নাউন, নো প্লাস নাউন থাকলে, এভরি প্লাস নাউন থাকলে, সাম প্লাস নাউন থাকলে অর্থাৎ কোনো নাম এর পরিবর্তে দিয়ে বসে। নো ম্যান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, তাহলে নো ম্যান আছে, তাহলে আমাদের ক্যানই দিতে হবে। আর এই নো ম্যান এর পরিবর্তে আমাদের সাবজেক্ট কি হবে? দে। প্রশ্ন দেখছি বাক্যের সাবজেক্ট হিসেবে যদি অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নন অফ ইউ এগুলো থাকে, ট্যাগে ইউ বসে, সাবজেক্ট কি বসে? ইউ বসে। মোস্ট অফ ইউ হ্যাভ ফেইল্ড, তাহলে আমাদের হ্যাভেন্ট ইনকমাটি আর ইউ এর ইউ। বাক্যের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নন অফ দেম, এভরি ওয়ান অফ দেম এক্সেট্রা থাকে, তবে ট্যাগ এদের পরিবর্তে সাবজেক্ট দিয়ে বসে। যেমন সাম অফ দেম ডিড দ্য জব, তাহলে ডিড তার সাথে ডিডেন্ট, আর এটার পরিবর্তে দে দে প্রশ্নবোধক চিহ্ন। 18 প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হলে ট্যাগ করতে হবে ক্যান ইউ, কুড ইউ, প্রেজেন্ট হলে ক্যান ইউ, পাস্ট হলে কুড ইউ। প্লিজ হেল্প মি, হেল্পড থাকলে ইডি কুড ইউ দেওয়া লাগতো। 19 নম্বর হু কেয়ার্স, হু লাভস, হু সেভস এ ধরনের বাক্য হলে ট্যাগ ডু দে করতে হয়, হু লাভস ডু দে। 20 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, বিভিন্ন পার্সন অ্যান্ড দ্বারা যুক্ত হলে ইউ অ্যান্ড আই, এই দুটা থাকলে কি হবে? উই। ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, তুমি, আমি এবং তুমি, আমরা, তুমি, সে এবং আমি, আমরা, আমি, সে, আমরা, আমি, সে এবং তুমি, আমরা, এভাবে পরিবর্তন করে সাবজেক্ট বসাতে হবে। এই 3টা যদি থাকে তাহলে আমরা এটা দিতে হবে। পরে আমরা একই সাথে নিয়মের পাশাপাশি আমরা এর সংক্ষিপ্ত কিছু রূপ দেখে নেই কিভাবে কি লিখতে হয়। শুধু আমি দেখাচ্ছি, স্ক্রিনশট দিয়ে নিতে হবে সকলকে। এই যে আই অ্যান্ড হি আর ডুইং দ্য ওয়ার্ক, আরএন্ট, আর এর সাথে ইনকমান্ড প্রত্যেকটা ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উড, ওড টু, এগুলোর পরিবর্তে পাশে কি দিতে হবে? এন, মিশায় একটা এন দিতে হবে, উপরে কমা টি দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এগুলো সেরকমভাবে আছে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু দেখি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেশিরভাগ পরীক্ষায় আসে সেটা আমরা দেখছি, আমরা পরবর্তীতে এটার প্র্যাকটিস নিয়ে আসবো। মোস্ট ইম্পর্টেন্ট দ্য ক্রিয়েটর, মানে যে তৈরি করে, সৃষ্টিকর্তা, তাহলে অবশ্যই হি সৃষ্টিকর্তা। এখন এটার পরিবর্তে কি আল্লাহকে বুঝিয়েছে, এস বাই এস আছে ভার্বের সাথে, এই জন্যই ডাজেন্ট, আর এটার পরিবর্তে হি বরাতের। মাদার রোজ, এটা ফার্স্ট টেন্স আছে, এই জন্য ডিডেন্ট, আর মাদারের পরিবর্তে সি। হানি টেস্টেডস, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ডাজেন্ট, এখানে টি হবে ডাজেন্ট। আর এই হানিটার বস্তুবাচক, এই জন্য ইট। আর হি লেন্ট, এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য ডিডেন্ট, আর হি সিনসার সাভার ইন দ্য লং রান, সাভার, সিনসার, এই ধরনের বাক্য থাকলে অবশ্যই আমাদের ডন্ট দিতে হবে। ফায়ার বার্নস, এস বাই এস আছে, ডাজেন্ট, আর ফায়ার পরিবর্তে ইট। ফিশেস সুইম, ফিশ অনেকগুলো, এই জন্য দে, আর এটা প্রেজেন্ট টেন্সে ডন্ট। হি পুট দ্য বুক অন দ্য টেবিল, হি, এই যে পুট পাস্ট টেন্সে আছে, পুট অবশ্যই পাস্ট টেন্সে ধরে নিয়েছে, এই জন্য ডিডেন্ট, আর হির হি। আই উড, এরপরে যদি আমাদের এরকম পদ্ধতি থাকে, এরপরে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের উড ধরে নিতে হবে, আর এরপরে যদি
প্রেজেন্ট টেন্সে না থাকে, পাস্ট টেন্সে থাকলে তাহলে উডেন্ট আই আর আই, হি ইজ, এই ইজটা শর্টকাটে আছে ইজ এড, হি হ্যাজ, সরি। এখানে আমাদের এই হির পরে যদি এরকম থাকে, এটা যদি পাস্ট টেন্সে দ্বিতীয় রূপ বা তৃতীয় রূপে থাকে তাহলে আমাদের হ্যাজ ধরতে হবে। আর যদি এরকম না থাকে, প্রেজেন্ট টেন্সে বা আইএনজি থাকে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইজ অ্যামিজার ধরতে হবে। এই ক্ষেত্রেও তাই, যদি পাস্ট টেন্সে থাকে গান থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি উড বি থাকতো, এখানে একটা বি থাকতো, পাস্ট টেন্সে দেওয়া লাগতো এখানে। অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, আরও কিছু নিয়ম। ওকে, আজকের মতো এই পর্যন্ত। এই ট্যাগ কোশ্চেনটি আরও প্র্যাকটিস আলোচনা পরবর্তী কোনো টিউটোরিয়ালে হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।